নমস্কার। নিত্য অটল চরিত্র ক্রমাগত আচরণে নিজেকে প্রতিফলিত করবে, অন্যদিকে দুর্বল চরিত্র প্রতারণামূলক কথার এবং কাজের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করবে। কারণ অনেকে আছে যারা অবাধ্য স্বভাবের মানুষ, যারা অসার কথাবার্তা বলে বেড়ায় ও অনেককে ভ্রান্ত পথে নিয়ে যায়। বিশেষ করে আমি সেই লোকেদের কথা বলছি যারা বলেছে যে সব অইহুদি খ্রিস্টানদের শূন্যত হওয়া চাই। এরা অসৎ, লাভের জন্য এমন সব কথা বলেছে যে শিক্ষা দেওয়া উচিত না। ফলে পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে। এমনকি তাদেরই একজন ভাববাদী বলেছেন, ক্রিটের অধিবাসীরা সবসময়ই মিথ্যাবাদী, পশুর মতো হিংস্র, অলস, পেটুক। এই সাক্ষ্য সত্য, সুতরাং তাদের কঠোরভাবে তিরস্কার করো, যেন তারা সঠিক বিশ্বাসের অধিকারী হতে পারে এবং তারা যেন ইহুদি গালগপ্পে অথবা যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এমন লোকেদের আদেশের প্রতি মনোযোগ না দেয়। যারা শুচিশুদ্ধ তাদের কাছে সবকিছুই শুচিশুদ্ধ, কিন্তু যারা কুলসিত এবং অবিশ্বাসী তাদের কাছে কোনো কিছুই শুচিশুদ্ধ নয়। প্রকৃতপক্ষে তাদের মন ও বিবেক উভয়ই কলুষিত হয়ে পড়েছে। ঈশ্বরকে জানে বলে তারা দাবি করে, কিন্তু তাদের কাজকর্মের দ্বারা তারা তাকে অস্বীকার করে। তারা ঘৃণার পাত্র, অবাধ্য এবং কোনো সৎকর্ম করার যোগ্য নয়। পলের তিরস্কার আমাদেরকে কেবল আমাদের গৃহেই নয় বরং আমাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নিশ্চিত করবে। আমাদের প্রেমময় কর্মের মানুষ হতে হবে এবং আমাদের বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে হবে, নইলে আমরাও সেই শূন্য হারানোদের চেয়েও ভালো নই। জয় যিশু। ধন্যবাদ। বিশ্বপিতা পরমেশ্বর এই অর্থহীন কথাবার্তা এবং প্রতারণায় ভরা পৃথিবীতে একমাত্র সত্য হওয়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ প্রভু। হালেলুয়া। প্রভু, আমাকে আরো বিচক্ষণ হতে শেখান। আমি চতুর কথার দ্বারা নয়, বরং আপনার পবিত্র বাক্যর দ্বারা পরিচালিত হতে চাই। সব কিছুতেই আমাকে এমন বিশ্বাস রাখতে শেখান যা কথার চেয়েও বেশি কিছু, যা আমার ভালোবাসা, দয়া এবং সততার মাধ্যমে দৃশ্যমান হয়। বাবা, শতকোটি আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু, জয় হোক। আমেন।